This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রথমেই যে ছবিটা আমি দেখাতে বলবো মেদিনীপুর শহরে ডিএ অফিসের সামনে, ঠিক ডিএ অফিসের গেটের সামনে কিন্তু দেখো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, আর অন্যদিকে কিন্তু শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য বলে দাবি করছেন সেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু গেটের সামনে বসে রয়েছেন, বসে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ কর্মরত। তাদের একটাই দাবি যে তাদের যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং প্রাথমিকভাবে এই আন্দোলন শহরের মধ্যে থাকলেও পরবর্তী ক্ষেত্রে ডিআই অফিসের সামনে এসে সেই আন্দোলন কিন্তু সীমাবদ্ধ হয়েছে এবং সেই আন্দোলন দীর্ঘক্ষণ ধরে তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি এখানে যারা রয়েছেন আন্দোলনরত যারা শিক্ষক শিক্ষিকা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের মূল দাবি আমরা যোগ্য শিক্ষক। আজকে আমরা রাস্তায় বসে আছি কেন? আজকে আমাদের চক ডাস্টার নিয়ে স্কুলে থাকার কথা। তার একটাই কারণ, সরকার যে চাই যে যাতে কোর্টের কাছে যোগ্য অযোগ্যদের লিস্ট সম্পূর্ণ আলাদাভাবে এবং যোগ্যদের যে ওএমআর বা মিরর ইমেজ যেগুলো আছে, যোগ্যদের চাকরি ফেরত টার্মিনেট করা হয়নি, এই কথাটার মধ্যে দিয়ে আমরা একেবারেই আশ্বস্ত হচ্ছি না। কারণ উনি যে বার্তা দিয়েছেন আমরা সবাই সেই বার্তায় বুঝতে পেরেছি যে তিনি আমাদেরকে ভলেন্টিয়ারি টিচার হিসাবে প্রথমে 2 মাস নিয়োগ করতে চাইছেন এবং তারপরে ওনার যে প্ল্যান আছে আমরা ভীষণভাবে আশঙ্কা করছি আমাদের পার্মানেন্ট জব থেকে সরিয়ে সিভিক টিচারের দিকে নিয়োগ করতে চাইছেন। এতে করে গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ে যাবে। শুধু আমরা নয়, এটা সবাই জানে। তাই আমরা এই প্রস্তাবে একেবারেই রাজি নয়। আমরা যে জায়গায় যে পোস্টে ছিলাম সেই পোস্টে পুনর্বহাল করতে হবে, আর তার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ কমিশনকে, রাজ্য সরকারকে যোগ্যদের লিস্ট সহ ওএমআর এর মিরর ইমেজ সহ সেখানে জমা দিতে হবে এফিডেভিট করে। এটাই আমাদের একমাত্র বাঁচার উপায়। এটা ছাড়া আমরা আর কোনো কথাতেই আশ্বস্ত হব না। দেখুন, আমরা আন্দোলন করতে তো চাই না। আমরা কেন আন্দোলন করতে চাইবো? আমরা চাইছি আমাদেরকে যোগ্য হিসেবে, আমরা তো যোগ্য অলরেডি। দিদি সেগ্রিগেশন করুক, যে ওএমআর কপি ডেস্ট্রয় করে দিয়েছেন দিদি, যেটা সিবিআই ওএমআর পেশ করেছে, সেই ওএমআরটা অনলাইন করুক, সবাই দেখুক আমরা যোগ্য কি অযোগ্য এবং আমাদেরকে সেই বেসিসে আমাদের কর্মস্থলে পুনরায় বহাল করুক। আমরা খুশি খুশি মনে যেতে চাই। এই যে যেভাবে আপনাদেরকে রাস্তায় নামতে হলো, আগামী দিন কি হবে? দেখুন, আগামী দিনে কি হবে, যদি আমরা শান্তভাবে এখন যেমন বলছি শান্তভাবে বলবো, বা যেখানে বোঝানোর কথা আমরা তো প্রথমে চেষ্টা করব, কিন্তু আমরা চেষ্টা করব না যে আমাদের চাকরিটা আমরা স্বেচ্ছায় যেটা পেয়েছি সেটা আমরা ছেড়ে দিতে। আজকে অনেক বছর আমরা চাকরি করছি, 1 বছর নয়, 2 বছর নয়, আজ 7-7টা বছর আমরা চাকরি করেছি। যে 17 দফা অ্যালিগেশনের ভিত্তিতে আমাদের প্যানেলটাকে বাদ দেওয়া হয়েছে, সেখানে একটাও আমাদের বিরুদ্ধে কোনো কিছু নেই। এখানে সাফ একদম পরিষ্কার আছে, দিদি চাইছেন না আমাদেরকে বাঁচাতে। দিদির একদম পরিষ্কার কথা যে অনেকগুলো কথা বলা যায়, দিদি এই প্যানেলটাকে বাঁচাতে চাইছেন না। অনেকগুলো কারণ, একটা কারণ কি, দিদি দেখেছেন যে ইডি ভোট, যতগুলো ইডি ভোট হয়েছে কখনোই ইডি ভোটে দিদি জিততে পারেননি। তার কারণে চাইছেন সরকারি কর্মচারী আমার প্রয়োজন নেই, সিভিক ভলেন্টিয়ার যদি আমি করতে পারি তাহলে এদেরকে ওই 10,000 12,000 দেবো, স্কুলে সিভিক ভলেন্টিয়ার রূপে রাখবো, এদেরকে আটকে রাখতে পারবো, আমার ক্ষমতার বলে এদেরকে আবদ্ধ করে রাখতে পারবো এবং যখন খুশি আমরা বাদ দিতে পারবো। পুরোটাই রাজনৈতিক, একদম পুরোটাই দিদি চাইছে রাজনৈতিক খেলা খেলতে আমাদের সাথে, আর কিছুই না। নাহলে ওনার কাছে সমস্ত তথ্য আছে, উনি বলছেন সুপ্রিম কোর্টকে তথ্য দিতে হবে। আরে বাবা, সুপ্রিম কোর্ট কেন তথ্য দেবে? আপনি যদি চুরি করেন, চোরই তো তার সঠিক তথ্য দেবে, সুপ্রিম কোর্ট আপনাকে কেন দেবে? আপনি একটা কথা বলুন, যদি আপনি দোষ করেন, দোষের তথ্য
সত্যপ্রত আপনি যদি সঠিক হন, দোষী না হন, আপনি সঠিক কাগজপত্র কোর্টকে দেবেন, কোর্ট আপনাকে বলে দেবেন আপনি নির্দোষ, আপনি হচ্ছে আপনার পুনরায় চাকরি ফেরত পাবেন। আপনি একদমই চাননি চাকরি বাঁচাতে, এটা একদম পরিষ্কার কথা।